মহিলাদের ঈদের নামাজ জায়েজ কিনা? জায়েজ মানে কি? ঈদের নামাজ যাওয়াটা সুন্নাহ, মহিলাদের ঈদের নামাজ যাওয়াটা সুন্নাহ। বিষ্ণু ইসলাম বলেছেন, ঈদের নামাজে যখন তোমরা যাবে, নারীদেরকে, বাচ্চাদেরকে, ফ্যামিলির সবাইকে নিয়ে যাবে, কাউকে ঘরে রেখে যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি। জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম সহ দুই একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয়, কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দেশবাসী, মেয়েরা বৃদ্ধ হোক যুবতী হোক ঈদগাহে যেতে পারবে না এবং 5 ওয়াক্ত নামাজে মসজিদেও যেতে পারবে না। এটাই হলো একুরেট সমাধান। যারা বলতেছেন নারীগণ ঈদগাহে যেতে পারবে, বা কেউ বলতেছেন এই ধরনের পরিবেশ হলে, এই ধরনের পরিবেশ নারীগণ মসজিদে ঈদগাহে যাওয়ার পরিবেশও বর্তমান যুগে কায়েম করা যাবে না। তো তারা দলিলে বলতেছেন সহিহ বুখারী শরীফের এক হাদিস, যে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করছেন, আমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজান নিসা ইলাল মুসাল্লা। এই যে হাদিস তারা বলতেছেন আল্লাহ রসুল আদেশ করছিলেন নারীগণকে মসজিদে যাওয়ার জন্য। এই হাদিস, এটা যেমন নবীজির হাদিস, মসজিদে এবং ঈদগাহে না যাওয়ার ব্যাপারে যত হাদিস আছে, ওই হাদিসগুলো এই সমস্ত উলামায়ে কেরামের কর্তব্য ছিল পাঠ করে শোনানো, তারপর একটা সিদ্ধান্তে যাওয়া। পক্ষে বিপক্ষে যেখানে হাদিস থাকে, উভয় পক্ষের হাদিস, উভয় মতামতের হাদিস পাঠ করে এরপরে সিদ্ধান্তে দেওয়া, দিস ইজ দ্য পারফেক্ট। আর নতুবা এটা দুর্বল। তো এক পক্ষে হাদিস আপনারা পড়লেন, আর যে সকল হাদিসে নিষেধ আছে এটা আপনারা পড়েন না কেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত লাউ আদরাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা লামানাহুন্নাল মাসাজিদা কামা মুনিয়াত নিসা বানি ইসরাঈল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি নবীজি জানতেন বর্তমানে নারীগণ কি ফিতনার আবির্ভাব করেছে, অবশ্যই নারীগণকে মসজিদে যেতে বাধা দিতেন, যেভাবে বনি ইসরাঈলের নারীগণকে বিভিন্ন ফসাদের কারণে নিষেধ করা হয়েছিল। বর্তমানে যত ফসাদ, নারীদের ব্যাপারে যত ফসাদ সমাজে চলছে, এর বিন্দু মাত্র আয়েশার যুগে ছিল না। তারপরও হযরত আয়েশা যতটুকু ফিতনা ওই নারীদের ছিল, ওই যুগেই বলেছিলেন আল্লাহ রসুল বাধা দিতেন। তাইলে বর্তমানে কেমন হইতো অবস্থাটা যদি হযরত আয়েশা থাকতেন? সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিস সহিহ বুখারী শরীফের 869, মুয়াত্তা ইমাম মালিকের 468 নম্বর, মুসলিম শরীফের 445 নম্বর হাদিস। আমি রেফারেন্স দিয়ে বলছি। এই হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরাম বর্তমান যুগে বলতেছেন, যোগ্য উলামায়ে কেরাম বলতেছেন, নারীগণ না মসজিদে যেতে পারবে না ঈদগাহে যেতে পারবে, কারণ লাভের চাইতে ক্ষতি বেশি হবে। যে কাজের মধ্যে লাভের চাইতে ফিতনা ফসাদ বেশি, লাভের চাইতে ক্ষতি বেশি, এটা ইসলামে নিষিদ্ধ। দ্বিতীয়ত, আবু দাউদ শরীফের 570 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সালাতুহা ফি মাখদাইহা আফজালু মিন সালাতিহা ফি বাইতিহা। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, নারীগণ ঘরের অন্য কোনো কোঠায় নামাজ পড়ার চাইতে একেবারে ঘরের ভিতরের আন্দরমহলে নামাজ পড়া তার জন্য উত্তম। যেখানে ঘরের ভিতরে অন্য কোঠা থেকে আন্দরমহলে নামাজ পড়া নবীজি উত্তম বলছেন, ওই সিচুয়েশনে নারীগণ মসজিদে যাবে আর ঈদগাহে যাবে, এটা কোশ্চিন কালেও হতে পারে না। সুতরাং নবীজির হাদিস থেকে বোঝা গেল, মসজিদে নয়, ঈদগাহে নয়, জুমার তারা যাবে না, ঈদগাহেও যাবে না, এমনকি 5 ওয়াক্ত নামাজেও যাবে না। নারীগণের উত্তম নামাজ হইল ফি মাখদাইহা, তার একেবারে আন্দরমহলে। আবু দাউদ শরীফের 570 নম্বর হাদিস। তৃতীয়ত, সহিহ ইবনে হুযাইমা আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان احب صلاه تصليها المراه ফি আসাদ্দে মাকানিন ফি বাইতিহা যুলমাতান। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আল্লাহ নবীজি ইরশাদ ফরমান, মেয়েগণ যত নামাজ পড়ে, নারীরা যত নামাজ পড়ে, তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নামাজ হলো ফি আসাদ্দে মাকানিন ফি বাইতিহা যুলমাতান, ঘরের ভিতরে একেবারে অন্ধকার স্থানে, একেবারে পর্দায় আচ্ছন্ন, পর্দায় আবৃত অন্ধকার কুটির ভিতরে নারীগণ যে নামাজটা পড়বে, এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। সুতরাং এই হাদিস আমাদেরকে কোন দিকে রাহনুমাই করে, কোন দিকে দেখাচ্ছে? নারীরা রাস্তাঘাটে যেত, ঈদগাহে যেত, মসজিদে নয়, ঘরের ভিতরে আন্দরমহলে নামাজ পড়তো। গেল 3। 4 নম্বর, আন আব্দুল্লাহ, এই হাদিস, যে হাদিস আমি এখন পাঠ করলাম, তৃতীয় নম্বর দলিল হিসেবে সহিহ ইবনে হুযাইমার 1685 নম্বর হাদিস, 1685 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان وإنها أقرب ما تكون إلى الله وإنها أقرب
মিন ওয়াজহে রব্বিহা, দুই ভাষায় আছে হাদিস, ফি কারে বাইতিহা। আল্লাহ রসুল ইরশাদ ফরমান, নারীগণ হলো আফাত মস্তক আওরাত ঢেকে রাখার বস্তু, পর্দাবৃত বস্তু, পর্দায় আবৃত করে রাখার মতো ব্যক্তিত্ব। এই নারীগণ ইজা খারাজাত ইস্তাশরাফা শাইতান, নবী বলেন যখনই ঘর থেকে বাহিরে শয়তানে উকি ঝুঁকি দেয়। সুতরাং নারীগণ আকরাবু মা তাকুনু ইলা রব্বিহা, তার রবের কাছে নিকটতম, অতি নিকটবর্তী হবে কখন? ফিকারে বাইতিহা, যদি তার ঘরের আন্তর্মহলে থাকে। সুতরাং ঈদগাহে যাবে না নারী নামাজ পড়ার জন্য, এটা এই হাদিসের সমর্থন করে না। এখন যে হাদিস পাঠ করলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 5116 নম্বর হাদিস, এবং সহিহ ইবনে হুজাইমা 1683 নম্বর হাদিস। এই হাদিসকে শেখ আলবানী সহি বলেছেন। আমার আগে যে হাদিসটা পাঠ করেছিলাম সহিহ ইবনে হুজাইমার 1691 নম্বর হাদিস, এই হাদিসকেও শেখ আলবানী সহি বলেছেন। আপনারা শেখ আলবানীকে বেশি মানেন। তো গেল চতুর্থ। পঞ্চম নম্বর দলিল হলো আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু মাসাজিদিন নিসা কারু বাইতিহা কারু বুয়ুতিহিন্না। আল্লাহর রাসূল বলেন নারীগণের উত্তম মসজিদ হলো ঘরের আন্তর্মহল। সুতরাং নারীরা ঈদগাহে যাবে না, মসজিদেও যাবে না। এই হাদিস রিশদিন ইবনে সাদ এক রাবি আছে জয়ীফ, উনি যদি জয়ীফ হয়েও থাকেন হাদিসকে জয়ীফ বলতে পারবেন না। তার কারণ হলো তাবাহু মাওলা উম্মে সালমা। এই হাদিসের রিশদিন ইবনে সাদের মুতাবাআত করেছে উম্মে সালমার গোলাম সাহেব। এই জন্য এই হাদিস উলামায়ে কেরাম বলেছেন হাসান, দলিলের উপযুক্ত। আল্লাহ রসুল বলেন নারীগণের উত্তম মসজিদ নয়, ঈদগাহ নয়, ঘরের ভিতর। সুতরাং নারীগণের উপর ঈদের নামাজও নয় এবং জুমার নামাজও তাদের উপর ওয়াজিব নয়। ষষ্ঠ নম্বর দলিল আন আবি আমরিন শাইবানি রাহিমাহুল্লাহ ক্বালা রাআইতু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখরিজুন নিসা মিনাল মসজিদ ইয়াউমাল জুমআতি ওয়া ক্বালা উখরুজনা বুয়ুতুকুন্না খায়রুল লাকুন্না। এই হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 5201 নম্বর হাদিস। আবু আমর শাইবানি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদকে জুমার দিন দেখেছি নারীগণকে মসজিদ থেকে দৌড়াইয়া বাইর করে দিয়েছেন এবং বলেছেন ঘরে যাও, ঘর তোমাদের উত্তম। যেখানে সবচেয়ে আফকাহুস সাহাবা মসজিদ থেকে নারীগণকে বাহির করে দিয়েছেন, হাদিস সহিহ। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবায়ে কেরামের যুগে কোনটা ছিল ফতোয়া? মসজিদ থেকে, তারা মসজিদের ভিতরে আছে, মসজিদের ভিতর থেকে বাহির করে দিচ্ছে নবীর সাহাবী। জুমার দিন, জুমার ফরজ নামাজ থেকে তাদেরকে বাহির করে দিচ্ছে। এ থেকে কি পাওয়া গেল? নারীগণ মসজিদে যাবে না, ঈদগাহেও যাবে না। বর্তমানে যে নারীগণ ঈদগাহে যায়, কিছু কিছু মৌলবীদের ফতোয়ায় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতেন কি বলতেন? আরে জুমার নামাজ ফরজ, মসজিদে গেছে ফরজ আদায় করতে দেন নাই, বাইর করে দিয়েছেন, কইছেন বুয়ুতুকুন্না খায়রুল লাকুন্না। ইনি বলছেন বুয়ুতুকুন্না খায়রুল লাকুন্না, তোমাদের ঘর তোমাদের জন্য উত্তম। ঈদগাহের মধ্যে যাবে, এই নামাজ তো ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা বা ওয়াজিব, এটার জন্য তো আরো তাড়াতাড়ি দৌড়াইয়ে দিতেন। সুতরাং বর্তমান যুগে, বর্তমান সিচুয়েশনে নারীগণ মসজিদে যাবে না, ঈদগাহেও যাবে না। গেলে লাভের চাইতে ক্ষতিটা বেশি হবে। আমার বন্ধুগণ, এখন কথা হইল লা তামনাউ ইমা আল্লাহি আল মাসাজিদা, হাদিসের মধ্যে আছে আল্লাহর বাদীগণকে মসজিদে যেতে বাধা দিও না। এরপরে আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরারে আদেশ করছেন আন নুখরিজাল হুইয়াজা ইলাল মাসাজিদ, এক নারীগণ মাসিক বেমার হইলেও তাদেরকে মসজিদে নিয়ে যাওয়া। এই সকল হাদিস দিয়ে যারা নারীগণকে ঈদগাহে যাওয়া, পরিবেশ থাকলে, পরিবেশ বান্ধব হলে নারীগণকে ঈদগাহে যাওয়ার কথা যারা বলেছেন, এই সকল হাদিসের জবাব আমার দিতে হবে না। আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বহুত আগে দিয়ে গেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুসান্নাফে ইবনে আবি শাইবা 7701 নম্বর রিওয়ায়াতের মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে নারীগণ মসজিদে যাবে, এটা কোন মসজিদ? এই পাড়াগাঁয়ের, শহরে বন্দরের যে কোনো মসজিদ না, শুধুমাত্র উম্মুল কুরার মধ্যে যে মসজিদ আছে মসজিদুল হারাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নারীগণকে মসজিদে যেতে বাধা দিও না। এই হাদিসের অর্থ হইল নারীগণ মসজিদ মানে মসজিদুল হারাম, বাইতুল্লাহর মধ্যে গিয়ে যদি কেউ নামাজ পড়তে চায়, বাইতুল্লাহর আশপাশে যে মসজিদ, চতুর্দিকে মসজিদে হারাম আছে, সেখানে গিয়ে নামাজ পড়তে চায়, তাহলে নারীগণকে বাধা দিও না। এইটা হইল হাদিসের অর্থ। অন্য কোনো মসজিদে নয়, অন্য কোনো ঈদগাহে নয়। ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি একটা কিতাব লেখছেন আহাদিসে মুতাআরাজার। আহাদিসে মুতাআরাজার এগুলোর পরস্পর বিরোধী হাদিস যদি হয়, আহাদিসে মুতাআরাজা পরস্পর বিরোধী হাদিস, মুখতলফুল হাদিসের জবাব দিতে গিয়ে একটা কিতাব লেখছেন ইখতিলাফুল হাদিস। ইখতিলাফুল হাদিস এই কিতাবের 144 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম শাফিঈ যে জবাবটা দিয়েছেন আপনাদেরকে পড়ে শোনাই। হযরত ইমাম শাফিঈ বলেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ আই হুকমু আদমিল মানে খাসুন বি মসজিদিল হারাম। নারীগণকে যেতে বাধা দিও না, এই হাদিস হইল বাইতুল্লাহর সাথে খাস, মসজিদে হারামের সাথে খাস।
আর কোনো মসজিদে যেতে অবশ্যই বাধা দেওয়ার বিধান ঠিক আছে, নারীগণ যেতে পারবে না। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উমদাতুল কারি 6 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জবাব হাফিজ বদরুদ্দিন আইনি আনছেন, আন্নাহু মাহমুলুন আলাল আজাইজ, বৃদ্ধ নারী যে সময় একেবারে বৃদ্ধ হয়ে যায় তার দিকে কেউ চাবে না, তারা মসজিদে যেতে পারবে। আর কোন ইমামগণ এইভাবে জবাব দিচ্ছেন, যে সকল হাদিসে নারীগণ ঈদগাহে এবং মসজিদে যাওয়ার অনুমতি আছে, এই সমস্ত হাদিসের জবাব হইল ইসলামের প্রাথমিক যুগে, আন্নাহু মাহমুলুন আলা ইবতিদাইল ইসলাম, ইসলামের প্রাথমিক যুগে যখন মুসলমান কম ছিল, নারীরাও ঈদগাহে যাইতো, একটা মুসলমানদের মুজাহারা হইতো, একটা মুসলমানদের আধিক্য দেখানো মকসদ ছিল। বর্তমানে নারীগণকে ঈদগাহে নিয়ে মুসলমান বেশি দেখানোর প্রয়োজন নাই, মুসলমান বেঠা যারা আছে, পুরুষ যারা আছে, তাদেরকে পিটাইয়ে বাইর করেন, তাদেরকে ওয়াজ করে বাইর করেন, নারীদেরকে বাইর করে আধিক্য দেখাবেন কেন? এখন কি মুসলমান পুরুষ কি সংখ্যায় কম আছে? সুতরাং যে হাদিসে আছে আল্লাহ রসুল নারীগণকে যাওয়ার অনুমতি দিয়েছিলেন, এটা ইসলামের প্রাথমিক যুগে। বর্তমান যুগে যারা ফন্ডিতি করে বলতেছেন এই কথা, যে যদি এই ধরনের পরিবেশ আমাদের দেশে হয়, সিকিউরিটি গার্ড দেওয়া হয়, সিকিউরিটি গার্ড যাদেরকে দিবেন তার সাথে শয়তান আছে আরো 14টা, তারারে সিকিউরিটি গার্ডকে দিবে। সিকিউরিটি গার্ড যাদেরকে দিয়ে যায়, পুলিশ বাহিনীর কাছে, ওসির কাছে যায় কেস দেওয়ার জন্য নারীকে দর্শিত হয়, এই দেশে কি সিকিউরিটি গার্ড দিবেন? ওসির কাছে যায় নালিশ দেওয়ার জন্য ওসি দর্শন করে, পুলিশ দর্শন করে, যে দেশের মধ্যে এই দেশের সিকিউরিটি গার্ড কাকে দিয়ে দিবেন? যাকে দিয়ে দিবেন সে তার পিছনে আরো 3টা শয়তান আছে। এই জন্য একরেট ফতোয়া, নারীগণ ঈদগাহে যাওয়ার কোনো সুযোগ নাই। এইটাই হলো দিস ইজ দ্য একরেট, এইটাই হলো লাস্ট ডিসিশন। এখানে বাংলাদেশে কোনো ধরনের পরিবেশ কায়েম করা যাবে না। আলিমগণের উচিত নিষেধের হাদিস এগুলাও শোনানো, শুধু আদেশের হাদিস আপনি শোনাই দিলেন, এটা আপনাদের কর্তব্য না। যদি কেউ পারেন তর্জমা করে দিবেন। আমি এই কাব্যিকভাবে কবিতার কণ্ঠে আমি এই সকল দলিলগুলো জমা করছি, যদি কেউ শুনতে চান শুনবেন। ওয়ালাউ আদরাকা রাসূলুল্লাহি মা আহদাসাত লামা নাগাহুন্নাগান খুরুজিল মাসাজিদি ইন্না আফজালা সালাতিহিন্না ফিল মাখদাগি মিন সালাতিহিন্না ফিল বাইতি রিজা সামাদি ইন্না আহাব্বা সালাতিন তুসাল্লিহান নিসা ফি আশাদ্দে মাকানিন যুলমাতান বিসাদাদি ফি আশাদ্দে মাকানিন যুলমাতান বিসাদাদি খায়রু মাসাজিদিন নিসওয়াতি কারু বাইতিহা খায়রু মাসাজিদিন নিসওয়াতি কারু বাইতিহা ফালা তাখরুজান ইলাল ঈদি ওয়াল মাওয়ারিদি ফালা ইয়াখরুজান ইলাল ঈদি ওয়াল মাওয়ারিদি ইস্তাশরাফাহা শাইতানু ইদা মা খারাজাত আওরাতুন মাসতুরাতুন মিন সুন্নাতিন নাহতাদি ওয়া আকরাবু মা তাকুনু ইলা খালিকিহা ওয়া আকরাবু মা তাকুনু ইলা খালিকিহা ফি কারে বুয়ুতিহা মিন গায়রি তারাদ্দুদি ফি কারে বুয়ুতিহা মিন গায়রি তারাদ্দুদি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাযহাবগুলোতে মহিলাদের ঈদগাহে নামাজে জামাতে হাজির হওয়ার ব্যাপারে মাযহাবের ইমামদের ভিন্ন ভিন্ন মত রয়েছে। এক্ষেত্রে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব ফিকহে হানাফি, মাযহাবে হানাফিতে যে ফিতনা ফাসাদের আশঙ্কার কারণে মহিলাদের ঈদগাহে গিয়ে নামাজে শামিল হওয়াটা এটা মাকরুহে তাহরিমি, সুতরাং এভাবে মহিলারা ঈদগাহে গিয়ে নামাজে শরীক হবে না।